মুর্শিদাবাদে এবার রাম মন্দির তৈরির প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির। তার বক্তব্য, মসজিদ তৈরির অধিকার যদি থাকে, মন্দির তৈরিরও অধিকার থাকা উচিত। মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম, তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6 ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদে, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার ট্রাস্টই করবে। আমরা জানতাম যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে, যে ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয়, তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় থাকবে। এসআইআর শুনানির পর পোর্টালের নথি আপডেট না হওয়ার অভিযোগ। তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনে হিয়ারিং হেল্ড কলামের রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। নথি যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদেরও দ্রুত সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যে সফটওয়্যার ব্যবহার হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, বারবার পরিবর্তনের প্রয়োজন হতো না। এবিপি আনন্দকে জানালেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে, এটা আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন, সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না, যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে, তত নতুন নতুন সমস্যা সামনে এসছে। আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে, সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে, আমাদের এখানে যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।